মোহাম্মদ মাসুদ আলম ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গৌরীপুরে জ্বালানি সংকট, সোয়াদ ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়। ময়মনসিংহের গৌরীপুরে জ্বালানি সংকটের প্রভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে। এরই মধ্যে উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত সোয়াদ ফিলিং স্টেশনে দেখা গেছে ভিন্ন এক চিত্র। তেল সংগ্রহ করতে মানুষের উপচে পড়া ভিড়। স্থানীয়দের ভাষায় এটি এখন শুধুই একটি পেট্রোল পাম্প নয়, বরং সংকটের সময়ের এক বাস্তব প্রতিচ্ছবি। রবিবার ২৯ মার্চ ২০২৬ ভোরের আলো ফোটার আগেই ফিলিং স্টেশনটির সামনে শুরু হয় মানুষের জটলা। ঘড়ির কাঁটা ৬টা ছুতেই আনুষ্ঠানিকভাবে পেট্রোল বিক্রি শুরু হয়, কিন্তু তার আগেই শত শত মোটরসাইকেল আরোহী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। কেউ এসেছেন জরুরি কাজে বের হবেন বলে, কেউ আবার আশঙ্কা করছেন দিনের পরে আর তেল পাওয়া যাবে না, তাই আগেভাগেই সংগ্রহে নেমেছেন। পাম্প কর্তৃপক্ষ জানায়, চলমান সংকটের মধ্যে সবার মাঝে ন্যায্যভাবে জ্বালানি বন্টনের লক্ষ্যে প্রতিটি মোটরসাইকেলে মাত্র ১০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি সুস্পষ্ট যুক্তি, যাতে একজন বেশি না নিয়ে অন্যজন একেবারেই বঞ্চিত না হয়। ফিলিং স্টেশনের কর্ণধার হাফেজ মোহাম্মদ আজিজুল হক বলেন, আমরা চাই সবাই অন্তত কিছুটা তেল পায়। সংকটের সময়ে যদি সীমা না রাখা হয় তাহলে অনেকেই একেবারেই পাবে না, তাই আমরা এই নিয়ম চালু করেছি। ভোর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলছে টানা, কোনো বিরতি ছাড়াই। পাম্পের কর্মচারীরা এক মুহূর্তও থামছেন না। একের পর এক মোটরসাইকেল এসে দাঁড়াচ্ছে, আবার চলে যাচ্ছে, কিন্তু চাহিদা এতটাই বেশি যে সরবরাহ সেই তুলনায় খুবই সীমিত মনে হচ্ছে। সরেজমিনে দেখা যায় অনেক চালক একবার তেল নেওয়ার পর আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াচ্ছেন। কেউ কেউ একাধিকবার ঘুরে এসে ১০০ টাকা করে পেট্রোল নিচ্ছেন। এতে প্রকৃত প্রয়োজনীয় অনেকেই অভিযোগ করছেন তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে মাঝে মধ্যেই উত্তেজনা সৃষ্টি হচ্ছে। কেউ উচ্চ স্বরে প্রতিবাদ করছেন, কেউ আবার ক্ষোভ প্রকাশ করছেন নীরবে। একজন ক্ষুব্ধ ক্রেতা বলেন, আমি ২ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু যারা বারবার আসছে তারা তেল পাচ্ছে, এটা বন্ধ করা দরকার। আরেকজন বলেন, ১০০ টাকার বদলে ২০০ টাকা করে দিলে এই সমস্যা অনেকটাই কমে যেত, মানুষ বারবার লাইনে দাঁড়াতো না। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে তারা নজরদারি বাড়ানোর চেষ্টা করছে, তবে এত বড় জনসমাগমে প্রত্যেককে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। তারা আরও জানান, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে নতুন নিয়ম চালু করার